রিচ ডাউন, ফেসবুক প্রোফাইল বা পেজের রিচ ডাউন, একদমই রিচ কমে যাচ্ছে। আপনার হাজার হাজার ফলোয়ার রয়েছে, তারপর রিচ কিন্তু দিন দিন কমতেছে। যদি রিচ না বাড়ে তাহলে কিন্তু আপনার আইডিতে বা প্রোফাইল পেজে কোনো কিছুই বাড়বে না। আপনার রিচ বলতে ফেসবুক বুস্ট করায়, ফেসবুক কিন্তু দর্শকের সামনে রিচ করায়, সামনে শো করায়। যদি রিচ বাড়াতে পারেন তাহলে আপনার আইডি ভাইরাল হবে। এই রিচ কিভাবে বাড়বেন, হাই র্যাঙ্কে কিভাবে নেবেন? আপনার আইডিতে মূলত যদি হাজার হাজার ফলোয়ার থাকে এবং তারপরেও যদি রিচ কম থাকে তাহলে কিন্তু আপনার আইডি কখনো ভাইরাল হবে না, পেজটি কখনো রিকমেন্ডেশনে যাবে না, ভাইরাল হবে না। সর্বপ্রথম আপনাকে কিন্তু রিচটাকে বাড়াতে হবে। কিভাবে রিচ বাড়াবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এবং এই রিচ কমে যাওয়ার কিছু কারণ আছে। আপনার আইডিতে কোনো সমস্যা নাই তো কিভাবে দেখবেন, বা এই রিচটা মূলত কেন কমতেছে এর কিছু ক্রাইটেরিয়া আমি আপনাদেরকে দেখিয়ে দিব। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিব রিচটা কেন মূলত ডাউন যাচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ফেসবুক প্রোফাইল বা পেজের রিচ ডাউন, হ্যাঁ এই প্রবলেমে আমরা অনেকেই আছি। ফেসবুকের রিচ দিন দিন কমে যাচ্ছে। এটার কিন্তু কিছু কারণ আছে, কিছু ক্রাইটেরিয়া আছে। ফেসবুক পেজ বা প্রোফাইলের রিচ কেন ডাউন লাভ দিচ্ছে সেই বিস্তারিত আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো এটার জন্য সর্বপ্রথম চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনে। ফেসবুকে এসে সাথে সাথে উপরে থ্রি ডট আইকন পেয়ে যাবেন। থ্রি ডট আইকনে একটি ক্লিক করবেন এবং এখানে পাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করবেন এবং এখানে দেখতে পেয়েছেন আপনাদের ইনঅ্যানালাইটিক যে অপশনগুলো, মানে রিচ ডাউন সমস্ত ক্রাইটেরিয়া এখানে দেখতে পাচ্ছেন। এবং আমি অন্য একটা প্রোফাইলে কিন্তু অন্যরকম ভাবে দেখাবে। যেমন এখান থেকে আমরা যদি প্রফেশনাল ড্যাশবোর্ডে একটি ক্লিক করি তাহলে এখানে কিন্তু দেখাচ্ছে রিচ কিন্তু অন্য টাইপে দেখাচ্ছে। তো আপনারা দুইটা প্রোফাইল থেকে আমি আপনাদেরকে দেখাবো। তো স্বাভাবিক প্রোফাইল এমন হয়ে থাকে আপডেটের কারণে। তো এখান থেকে প্রোফাইল আসলে দেখতে পাচ্ছেন রিচ কিন্তু 2K, তারপরেও কিন্তু আমাদের ডাউন, মানে আস্তে আস্তে রিচটা কিন্তু কমে যাচ্ছে। অথচ আমাদের ফলোয়ার আছে তারপরে কিন্তু রিচ কমে যাচ্ছে। অনেকের কিন্তু হাজার হাজার ফলোয়ার, তারপর রিচ কেন কমতেছে? আপনাকে আগে বুঝতে হবে আপনার অডিয়েন্স কেমন ধরনের ভিডিও পাবলিক করতে চায় বা কেমন ধরনের ভিডিও চাচ্ছে তারা। আপনাকে বুঝতে হবে আপনার অডিয়েন্স কখন অ্যাক্টিভ থাকতেছে বা আপনার ভিডিওগুলো কখন দেখতেছে। তার জন্য কিন্তু অবশ্যই চেক আপ করতে হবে। এবং আমি সর্বপ্রথম বলবো আপনাদেরকে রিচ ডাউনের কিছু ক্রাইটেরিয়া আছে, সেই ক্রাইটেরিয়াটা আমি লাস্টে দেখিয়ে দিব। এবং ফেসবুকের কাছে একটা গুরুত্বপূর্ণ সাবমিট ফেসবুক করতে বলেছে, কারণ আপডেটের জন্য ফেসবুক অনেক আইডি গুলো নিম্ন রেখেছে, অর্থাৎ নিচে রেখেছে, সেগুলোকে আর উপরে তুলতেছে না। তো ফেসবুক কিন্তু কিছু আপডেট তারা জানিয়ে দিয়েছে, তাদের কাছে সাবমিট করলে তারা সেই আইডিটাকে দেখবে যে আসলে আইডিটা অথেন্টিক কিনা, রিয়েল পারসন কিনা। তারপরেই কিন্তু তারা সেই আইডিটাকে রিচ দিবে, বুস্ট করাবে। তো এটা কিন্তু ফেসবুকের হাতে, সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে সরাসরি সি মোর অ্যানালাইটিকে একটি ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনের একটি হিসাব দেখাবে। চাইলে 7 দিন বা 15 দিনের হিসাবও চাইলে দেখে নিতে পারেন। তো এখানে রিচ ডাউন, হ্যাঁ এই রিচ ডাউনটা হওয়ার কারণ আছে এঙ্গেজমেন্ট সবকিছুই কম। সর্বপ্রথম আপনারা ক্লিক করবেন সি ড্যাশবোর্ডে। সি এল এ যদি একটি ক্লিক করেন, সি ওয়ালে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনারা রিচ দেখতে পাচ্ছেন একদম নিচে চলে গেছে, অর্থাৎ একদমই রিচ কম দিচ্ছে। তো এখান থেকে নিউ ফলোয়ার, রিচ সবকিছু আপনারা চাইলে দেখে নেবেন। এবং এই যে নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন, এইখানে কিন্তু আপনার মূল কথা। শুধু এইগুলো প্রতিদিন চেক করলে হবে না, এর কিছু ক্রাইটেরিয়া রয়েছে। যেমন সি এল এ যদি আমরা ক্লিক করি তাহলে এখানে কিন্তু আপনার হুম্যান বা ম্যান যে অপশনগুলো আমরা কিন্তু ওম্যান ম্যান সমস্ত ক্রাইটেরিয়া, মানে ছেলে মেয়ে কতটুকু ভিডিও দেখছে সব দেখবো। এবং 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 টপ কান্ট্রি, অর্থাৎ আপনার ভিডিওটা কোন কান্ট্রিতে দেখছে সেটা অবশ্যই খেয়াল রাখবেন। যদি পাকিস্তান বা ইন্ডিয়া, সাউথ আফ্রিকা, ওমান বা বিভিন্ন ট্যালেন্টেড কান্ট্রি থেকে যদি আপনার ভিডিওগুলো দেখে তাহলে কখনো আপনি বাংলা টাইটেল ব্যবহার করবেন না। ভিডিওতে যখন আমরা বাংলা টাইটেল ব্যবহার করি, এই বাইরের দেশগুলো কিন্তু তখন আর ভিডিও দেখে না, কারণ এরা কিন্তু ইংরেজি পার্সন। তাই অবশ্যই বাইরের দেশ থেকে ভিডিও দেখলে আপনারা ইংরেজিতে টাইটেল দেওয়ার চেষ্টা করবেন। যদি বাংলাদেশ 100% থাকে তাহলে অবশ্যই বাংলাদেশের টাইটেলটা দিবেন বাংলা। এবং নিচের দিকে আসলে আপনারা খেয়াল করবেন টপ সিটি, অর্থাৎ আপনার যে সিটি আছে, খুলনা বিভাগ বা কোন কোন বিভাগ, ঢাকা, ডিসিশন, বাংলাদেশ, যে বিভাগগুলো আছে সেই বিভাগের ভিতরে যে ভিডিওগুলো দেখতেছে সেই কোয়ালিটির ভিডিওগুলো পাবলিক করার চেষ্টা করবেন। এবার এখানে আরেকটা কথা আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, সেটা হচ্ছে আপনারা যখন ভিডিও পাবলিক করেন, একটা পাবলিক করে 4 দিন পাবলিক করেন না, আবার একটা পাবলিক করে 6 দিন পাবলিক করেন না। পাবলিক বলতে আপনারা যে ভিডিও ডাউনলোড করতেছেন, অর্থাৎ পাবলিক করতেছেন, ছাড়তেছেন, এই ছাড়াটা আপনাকে কিন্তু নির্ধারণ করে আপনার উপর। যেমন একটা ভিডিও ছাড়লে প্রতিনিয়ত সেই ভিডিও কিন্তু সেই টাইমে ছাড়তে হবে। এই ভুলটা কিন্তু আমরা অনেকেই করে থাকি। এবার আসা যাক রিচ ডাউন আরেকটা সমস্যার জন্য আছে, সেটা হচ্ছে আপনারা এখান থেকে কোলন করে আপনাদের সরাসরি প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করে নিচের দিকে গেলে দেখবেন আপনার ফেসবুকে ভিডিও ভালো লাগছে, আপনি সেই ভিডিওটাকে শেয়ার করে রাখছেন। এটা হচ্ছে মূল প্রথম ধাপ। ফেসবুক কিন্তু অথেন্টিক পারসন, এখন কিন্তু ফেসবুক আপডেট হয়েছে। ফেসবুক চাচ্ছে তারা বিজনেস সাইট তৈরি করতে, এবং আপনি যখনই অন্যের ভিডিও পাবলিক মানে শেয়ার করে রাখবেন, ফেসবুক ভাববে যে এটা কিন্তু সিরিয়াস কোনো বিজনেস আইডি না, এটা কিন্তু রিয়েল পারসন না, সেক্ষেত্রে আমরা এই আইডিটাকে ডাউন করে দিই, রিচ দিব না।
সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই ভিডিওগুলো ডাউনলোড মানে আপনাকে অবশ্যই ডিলিট করতে হবে। থ্রি আইকনে ক্লিক করে জাস্ট মুভের উপরে ক্লিক করে এটা মুভ করে দিবেন, অর্থাৎ ডিলিট করে দিবেন, রিমুভ করে দিবেন। তো এখান থেকে যতগুলো প্রোফাইলে আপনার আছে সবগুলো এভাবে ডিলিট করে দিবেন। এবার আরেকটা বিষয় আসা যাক, সেটা হচ্ছে আপনারা সরাসরি যদি এই মোর আইকনে একটি ক্লিক করেন তাহলে নিচের দিকে দেখতে পাবেন রিলস নামে একটি অপশন, রিলস এর উপরে একটি ক্লিক করবেন এবং এখানে কিন্তু কিছু রিলস আপনারা দেখতে পাবেন। এই রিলস কিন্তু আদৌ আমার রিলস না। সেক্ষেত্রে আপনাদের অবশ্যই রিলস গুলোকে আগে ডিলিট করতে হবে, কারণ ফেসবুক কিন্তু এখন অথেন্টিক পার্সন খুঁজতেছে, রিয়েল পার্সন খুঁজতেছে। তো এগুলো যখনই আপনার হবে তখনই নিজের একটা মানে নিজের আইডিটাকে এমন ভাবে গেট আপ করবেন যেন নিজের মনে হয়, অথেন্টিক মনে হয়। তো এখান থেকে আপনাদের অবশ্যই নিজের আইডিতে নিজের থাকতে হবে সবকিছু। আর এই রিচ ডাউনের কারণ আছে, আপনারা অনেক সময় আপনাদের প্রোফাইলের ভিডিওগুলা অন্য অন্য গ্রুপে শেয়ার করেন, এগুলো থেকে অবশ্যই বিরত থাকবেন। এবার আসা যাক ফেসবুক কি বলেছে। তো এখান থেকে আপনাদের ফেসবুক বলার আগে কি করতে হবে, একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। সরাসরি এখানে কিন্তু যে রিচ ডাউনটা দেখতে পাচ্ছেন, এই রিচ ডাউনের ক্রাইটেরিয়াটা আপনাকে এখান থেকে একটা স্ক্রিনশট তুলে নিতে হবে। আমি যে কথাগুলো বলেছি এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনে থাকেন, আমি 100% যে ক্রাইটেরিয়াগুলো আপনাদেরকে দেখালাম আমি 100% বলতে পারি, 100%-এর ভিতরে 100% বলতে পারি আপনাদের রিচ আর ডাউন মানে লাভবে না, লাভবে না, লাভবে না। কারণ আমি যেভাবে বলেছি এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, সব কিছু নিজের থাকতে হবে। আর প্রতিনিয়ত যদি শিডিউল করে পাবলিক করেন তাহলে কিন্তু আরো ভালো হবে, কারণ একই টাইমে ভিডিও পাবলিক করেন প্রতিনিয়ত, প্রতিনিয়ত ভিডিও পাবলিক করতে হবে আপনাকে। যদি একদিন পরে একদিন করেন তাহলে একদিন পরে একদিন করতে হবে। যদি 3 দিন পরে আপলোড করেন তাহলে 3 দিন পর পর আপলোড করতে হবে। আর দিনে সর্বোচ্চ একটা বা 3টা ভিডিও পাবলিক করবেন, যেটা করবেন নিয়ম মেনটেন করে, ঠিক আছে? আপনাদের রিস্ক কিন্তু এই কারণে কমে, আজকে একটা ভিডিও আপলোড করেন 4 দিন পরে একটা ভিডিও আপলোড করলেন, এটা হচ্ছে কারণে রিস্ক ডাউন হওয়ার মূলত কারণ। তো এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে আমরা বাইরে যাব। বাইরে গিয়ে আমরা সরাসরি আবারও একটি ক্লিক করব ফেসবুক প্রোফাইল আইকনে এবং এখান থেকে সরাসরি আমরা থ্রি ডট আইকনে একটি ক্লিক করব। থ্রি ডট আইকনে ক্লিক করে জাস্ট এই লিঙ্কটাকে আমরা কপি করে নেব। কপি করা হয়ে গেলে এখানে আমাদের আর কোনো কাজ নেই, এবার আমরা বাইরে বেরিয়ে যাব। জাস্ট এবার আমাদের নেক্সট কাজ থাকবে সরাসরি ক্রোম ব্রাউজারটা ব্যবহার করব। ক্রোম ব্রাউজারে একটি ক্লিক করব। ক্রোম ব্রাউজার ব্যবহার করে সরাসরি সার্চ বারে সার্চ করব রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ। তো রিপোর্ট অ্যান্ড ইস্যু উইথ হোম পেজ সার্চ করার সাথে সাথে ফেসবুকে হেল্প সেন্টার চলে আসবে সরাসরি। এটা কিন্তু হেল্প না, ইস্যুর ব্যাপারটা মানে আমাদের যে রিচ ডাউন সেটা কিন্তু ফেসবুক নিজে কর্তৃপক্ষ সাইটে জানিয়েছে। যেমন এখানে কিন্তু অনেক অনেক ব্যাপার তারা জানিয়েছে, আপনারা চাইলে এগুলো পড়ে নেবেন। জাস্ট আমাদের পড়ার সময় জাস্ট সরাসরি আমরা সাইটের উপরে ক্লিক করে দেবো। সাইটের উপরে ক্লিক করলে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট জানিয়েছে, অর্থাৎ আমরা কি জন্য আমরা তাদের কাছে সাবমিট করছি, অর্থাৎ আমাদের মাই ফেসবুক প্রোফাইল রিচ ডাউন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদেরকে মাই ফেসবুক রিচ ডাউন মানে আমার ফেসবুকের রিচটা ডাউন হয়ে গেছে ডেসক্রিপশন লিখতে হবে। তো এখানে কিন্তু কি ডেসক্রিপশন লাগবে এটা আমার ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই এটা আমার লেখা আছে, আমি জাস্ট কপি করে দিব। তো এটা আমার জাস্ট কপি করে নিব, এটা আমার বসানো আছে, জাস্ট আমি এখান থেকে এটা কপি করে নেব। তো এখান থেকে সরাসরি আমি এটাকে কপি করে জাস্ট আমি সরাসরি আমার সেই অ্যাপ্লিকেশনের এখানে বসিয়ে দিব। তো এখানে অবশ্যই মনে রাখবেন আপনার প্রোফাইল লিঙ্কটা আমি কপি করছিলাম, আপনারা অবশ্যই কপি করে নেবেন। জাস্ট আমার কপি করা আছে, আমি এখানে সাবমিট করে দিলাম। সাবমিট করার পরে আপনার যে কাজটা থাকবে সরাসরি সাইজ ফাইলের উপরে একটি ক্লিক করবেন। তো চুজ ফাইলের উপরে একটি ক্লিক করে আপনাকে অবশ্যই যে স্ক্রিনশটটা আপনারা তুলছিলেন সেই স্ক্রিনশটটা কিন্তু এখানে সাবমিট করতে হবে। জাস্ট উপরে ডাউনের উপরে একটি ক্লিক করলাম, এটা কিন্তু আমাদের স্ক্রিনশটটা এখানে সাবমিট হয়ে গেছে। তো আমাদের নেক্সট যে কাজটা থাকবে সরাসরি নিচের দিকে সেন্ড আইকন পাবো, সরাসরি আমাদের সর্বশেষ যে কাজটা থাকবে সেন্ড আইকনে ক্লিক করব। তো শুধুমাত্র সেন্ড আইকনে ক্লিক করলে হবে না, আপনারা আবারও যাচাই করে দেখবেন কোথাও ভুল ব্র্যান্ডে আছে কিনা, রিচের কোনো সমস্যা আছে কিনা। জাস্ট আপনারা কি করবেন, এখান থেকে সরাসরি সেন্ড আইকনে একটি ক্লিক করে দিবেন। সেন্ড আইকনে যখনই ক্লিক করবেন তখন দেখবেন ফেসবুকের কাছে কিন্তু একটা ইস্যু প্রবলেম চলে গেছে। আর 48 ঘন্টা থেকে 7 দিনের ভিতরে ফেসবুক আপনাকে যাচাই করবে, তাদের হেল্প সেন্টার দেখবে যে আপনি কোনো রিপোর্ট করছেন কিনা, ইস্যু পাঠাইছেন কিনা। যখনই দেখবে আপনার রিচটা কিন্তু হাই লেভেল করে দিবে। আমি এটা 100% বলতে পারি আপনার রিচটা কিন্তু হাই লেভেল চলবে, তখন আপনার রিচটা কিন্তু বাড়তে শুরু করবে। তো আমি যে মূলত এটা কিন্তু আপনার যে রিচটা ইস্যুটা দেখালাম এটা কিন্তু ক্রাইটেরিয়া মেনটেন বেশি করবে না, মেনটেন করবে হচ্ছে আপনার ভিডিও আপলোডের উপর। নিয়মিত ভিডিও আপলোড করে যাবেন, নিয়মিত মানে আপনি যে কয় টাইমে রিলস ভিডিও ছাড়বেন সেই টাইমে, আর যে অডিয়েন্স রিটেনশন গুলো আপনাদেরকে দেখালাম এইগুলো মেনটেন করে আপনারা ভিডিও ছাড়বেন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন কত বয়সের ভিডিও দেখতেছে বা জেন্ডার বাংলাদেশ কত, এইগুলো কিন্তু মেনটেন করে আপনি মূলত ভিডিওটা পাবলিক করবেন। আর কারোর কোনো প্রোফাইল শেয়ার করবেন না। আশা করি আমি যে কথাগুলো বললাম কথাগুলো হচ্ছে মূল্যবান কথা, এবং কথাগুলো শুনে যদি আপনি কাজ করতে পারেন আমি 100% আপনার রিচটা কখনো ডাউনলোড লাভবে না, মানে ডাউন লাভবে না, নিচের দিকে এক কথা। তো আশা করি আজকের ভিডিওটা অনেক হেল্পফুল একটি ভিডিও হয়েছে। আর নিজের কন্টেন্ট শেয়ার হওয়া বা নিজে দেখা থেকে বিরত থাকুন। যদি আজকের ভিডিওটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন
আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি চ্যানেল থেকে দেখে থাকেন। অবশ্যই নেক্সট ভিডিও আপডেটের জন্য অপেক্ষা করুন। ততক্ষণে ধরে এলো সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।